কৃষি নির্ভর বাগেরহাটের ফকিরহাট উপজেলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি মাছ চাষ ও মৌসুম ভিত্তিক কৃষি। কিন্তু প্রতি বছর মৌসুমি জলাবদ্ধতায় উপজেলাটির প্রায় অর্ধশত কোটি টাকা ক্ষতির সম্মুখীন। সমাধানের সূত্র সবাই জানলেও নেই কার্যকর পদক্ষেপ। ফলে চাষিরা নানামুখী সংকটে দিশেহারা হয়ে পড়েছেন। অন্যদিকে জলাবদ্ধতায় শুরু হয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। ভাইরাস আক্রমণে মাছের ব্যাপক মৃত্যু, টানা বৃষ্টিপাত, অস্বাভাবিক জোয়ার এবং ড্রেনেজ ব্যবস্থার অবনতি সব মিলিয়ে উপজেলার অধিকাংশ মৎস্য ঘের, পুকুর, খাল ও নিচু এলাকা এখন জলমগ্ন। ফলে কৃষি ও মৎস্যের পাশাপাশি প্রাণিসম্পদ বিভাগও ক্ষতির মুখে। চাষিরা বলছেন এতে তাদের কমপক্ষে 50 কোটি টাকা ক্ষতি হবে। আমি দীর্ঘদিন ধরেই মৎস্য চাষের সাথে জড়িত। ছোট চারা মাছ দিয়ে শুরু করে মিশ্র চাষ। আমার প্রায় এখানে 8 থেকে 9 বিঘা ঘেরের উপরে মাছের চাষ। তো সেখানে আমার অনেক প্রায় পানি জলাবদ্ধতা এবং পানি অতিবৃষ্টির কারণে অনেক মাছও বেরিয়ে গেছে। এখন আসলে চিন্তিত যে নতুন করে ফিরে পুনঃ সরবরাহ করা, এখানে দেওয়া, এই বিষয়ে আসলে একটু টেনশনের মধ্যে আছি। আমার এই জায়গায় 300-র মতন বেগুন গাছ আছে, যথা নিয়মেই লাগাইছি। অতিবৃষ্টির কারণে আমাদের এই জায়গায় যে সমস্ত খামারগুলো ছিল, প্রত্যেকটা খামার, এই যে দেখতেছেন গাছে, প্রত্যেকটা গাছে বেগুন আছে। এক সপ্তাহ যদি টাইম পেতাম, এক সপ্তাহ টাইম পালি এই জায়গা 300 গাছের থেকে আপনার কম করে হলেও 30 মন বেগুন বিক্রি করা যেত। কিন্তু এখন সেটা তো আর হয়ে উঠতেছে না। এই গাছগুলো সব জলাবদ্ধতার কারণে এবং প্রত্যেকটা খালের মুখ মানুষ বিভিন্নভাবে আটকায় দিয়ে, জমি বিভিন্নভাবে আটকায় রাখিছে। আটকায় রাখার কারণে এই সমস্ত পানিগুলো বেরোচ্ছে না। পানি নিষ্কাশন না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলাবদ্ধতায় শুধু কৃষক বা চাষি নয়, বিপর্যস্ত সাধারণ জীবন। খুব পানির মধ্যে বাস করি, দেন অবস্থা যাতায়াত করে ডেলি পানি, বর্ষা আসে ডুবে দেন ঘরে ওই ডুবাই হয় মাটি দিয়া। মানে অনেক দিন ধরে পানিতে ডুবা, আমরা স্কুলেও যেতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই করতে পারি না। আমাদের ঘরের ভিতরে পানি উঠে যায়, সমস্ত পানির ভিতরে আমরা বাস করি। বর্ষাকাল আসলে এই রাস্তা তলায় যায়, এই রাস্তাটা উঁচু করে দিলে সুবিধা কিছু পাই। বৃষ্টি হলে বাচ্চা কাচ্চা তো ফাটাতে ভয় লাগে, পানি জমে যায়, বাচ্চাকে স্কুলে ফাটাতে সমস্যা হয়। একটু বৃষ্টি হলেই অনেক তলা যায়, অনেক পানি হয়। এখান থেকে আমাদের যাতায়াতে অনেক সমস্যা। এখানে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে গেলেও অনেক সমস্যা হয়। একটু বৃষ্টি হলে পানি জমে যায় অনেক। কৃষি ও বিএডিসি কার্যালয় সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার ভৈরব নদ, চিত্রা নদী, কালীগঙ্গা ও যুগীখালী নদীর পাড়ে বসবাসকারী মানুষের অনেক ঘরবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। তাছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তাঘাট, পুকুর, খাল, মাছের ঘের, বসতবাড়ি ডুবে গেছে। সমুদ্রে লঘুচাপের ফলে নদী ও খালে স্বাভাবিক জোয়ারের চেয়ে উচ্চতা বৃদ্ধি, 4টি নদী ও 6টি খালের নাব্যতা হ্রাস, টানা ভারী বর্ষণ, উপজেলার 13টি স্লুইস গেটের 10টি অকেজো ও পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব নদী ও খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থা সচল করলে উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বছরে প্রায় 50 কোটি টাকার বেশি উৎপাদন বাড়বে। ফকিরহাট মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা 430টি বাগদা চিংড়ি ঘেরে ভাইরাস আক্রমণ হয়েছে। 625টি চিংড়ি ও সাদা মাছের ঘের ডুবে গেছে ও ডুবে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে। প্রায় 300 একর গলদা ও বাগদা চিংড়ির ঘেরের জমি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ঘেরগুলো তলিয়ে যাওয়ার কারণে মাছগুলো ভেসে গেছে এবং চাষি আর্থিক ক্ষতি হয়েছে। মাছের সরাসরি মৃত্যু হয় নাই, কিন্তু এই যে ঘের তলিয়ে যাওয়ার কারণে চাষির যে ক্ষতি হলো, এর অন্যতম আর একটা কারণ হলো যে ঘেরের সাথে সংযুক্ত যে খাল, এই খালগুলো পানি প্রবাহের বাধা সৃষ্টি।
মূলত জলাবদ্ধতা এটা অন্যতম কারণ। অনেকে অবৈধভাবে নেট পাটা আড়াআড়িভাবে দিয়ে রাখছিল, সেটা আমি উচ্ছেদ করেছি এবং পানি নেমে যেতে দেখেছি, পানির প্রবাহ সৃষ্টি হতে দেখেছি। তো এইভাবে আমরা মাইকিং করেছিলাম, অনেকেই তুলেছে। যদি আমরা এই খালগুলো পানির প্রবাহ সম্পূর্ণভাবে চালিয়ে দিতে পারি তাহলে এই জলাবদ্ধতা খুব দ্রুতই নিরসন হবে বলে আশা রাখি। কৃষি অফিসের তথ্য মতে জলাবদ্ধতা দূর হলে 1188 হেক্টর জমি ফসলের জন্য আবাদ করা যাবে এবং এতে ফকিরহাটে বিপুল পরিমাণ কৃষি উৎপাদন হবে। ফকিরহাটে কৃষি এবং কৃষকের স্বার্থে বিশেষ করে অতিবৃষ্টি জড়িত যে জলাবদ্ধতা আছে সেই জলাবদ্ধতা নিরসনে আমরা উপজেলার কৃষি অফিস থেকে আমরা সরেজমিনে মাঠ পর্যায়ে সার্ভে করেছি এবং বিশেষ করে স্লুইস গেট যেগুলো হচ্ছে সংস্কারের অভাবে যেগুলো বিকল আছে, নষ্ট আছে, সেরকম ফকিরহাটে 10টি স্লুইস গেট আছে। এই 10টি স্লুইস গেটগুলো আমরা স্থান চিহ্নিত করছি এবং আমাদের বিশেষ করে উদ্বোধন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন এবং বিএডিসিকে আমরা অবগত করেছি এবং ফকিরহাটে এই জলাবদ্ধতা নিরসনকল্পে এখানে বিশেষ করে যে সমস্ত খাল মানে পুনঃখনন করা যায় এইগুলো আমরা চিহ্নিত করছি। জলাবদ্ধতা নিরসনে আমাদের তো যে অনেকেই উদ্যোগ নিচ্ছি, অনেকেই আমাদের কাছে ফোন করছে বা অনেক ফোনেই জানাচ্ছে বেশিরভাগ, কিংবা চিঠি দিলে আমরা সেটা ওই আমার সংশ্লিষ্ট ইউপি সচিবের মাধ্যমে এবং গ্রাম পুলিশের মাধ্যমে সেটা যতটুকু সম্ভব আমরা সমাধান করার চেষ্টা করছি। তা আমাদের পক্ষ থেকে মোটামুটি যেটা সম্ভব, আসলে অনেকেই আসে যেগুলো তারা বলতে চায় তাদের বাড়ির পাশে হয়তো বা পাড়া প্রতিবেশী নিজেদের সমস্যা ওগুলো নিয়ে আসে। সেক্ষেত্রে আমরা বলি যে আপনারা নিজেরা সমন্বয় করে বলেন, কারণ পাশাপাশি দুই বাসা সরকারি রাস্তা হলে সরকারি হলে চেষ্টা করছি, এখন একবারে তো আসলে জলাবদ্ধতা নিরসন সম্ভব না। তো আমাদের পক্ষ থেকে আমরা জানলেই সাথে সাথে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি।